বিভিন্ন প্লেয়ারের ছবি আছে এখানে। তো আমরা নাটোরের বনপাড়াতে মনে করি জার্মানির মধ্যেই আছে, এক খণ্ড জার্মানি। সামনে বিশ্বকাপ খেলা আছে, ওইটাকে কেন্দ্র করে সেই এতগুলো সাজাইছি। বাংলাদেশ শুধু ব্রাজিল, আর্জেন্টিনা এটাতে সীমাবদ্ধ না, জার্মানির যে এত বড় একটা সাপোর্টার এখানে আছে, এটা আসলে সত্যি মনোমুগ্ধকর। বিভিন্ন প্লেয়ারের ছবি আছে এখানে, আর যে পরিবেশ আসলে প্রাকৃতিক একটা সৌন্দর্য, না দেখলে আসলে কেউ বিশ্বাসই করতে চাইবে না যে এত সুন্দর একটা পরিবেশ। খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগছে আর কি, যে আমাদের আসলে তো আমরা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে সব ব্যস্ত থাকি, তো ব্যতিক্রম একটা করছে যে জার্মানির একটা বাড়ি হয়েছে এখানে 3 বিঘা এরিয়ার ভিতরে। তো এতে আমরা সবাই খুশি, এলাকাবাসী সবাই খুশি। তো এই জন্য আসলে আমরা গর্ব করি যে এখানে এত সুন্দর একটা করছে, জার্মানির একটা বাড়ি করছে, এজন্য আমরা সবাই খুশি। জার্মানি সাপোর্টার সচরাচর খুব কম দেখা যায়, সেক্ষেত্রে এমন একটা উদ্যোগ নিয়েছে আমাদের বনপাড়াতে, যার কারণে অনেক জার্মান সাপোর্টার এখানে দেখতে আসছে। আর সেক্ষেত্রে ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা মহান উদ্যোগ নিয়েছে। আমাদের এখানে এত সুন্দর একটা পরিবেশ, উনি জার্মান থাকে, তো জার্মানি সাপোর্ট করে, এই ক্ষেত্রে তার এই বাড়ি ঘর জায়গা যেটা আছে সব জার্মানির আদলেই তৈরি করছে। আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। তো আমরা নাটোরের বনপাড়াতে মনে করি জার্মানির মধ্যেই আছে, এক খণ্ড জার্মানি যেটাকে বলা যায়। সবার টাকা পয়সা থাকলেও কিন্তু এইভাবে কারোর কখনো একটা দেশের ভালোবাসার প্রতি যে সাপোর্ট থাকে সেটা কারো হয় না। তো উনি একটা ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে, এটা দেখতে আসছি। বিশ্বকাপ আসলেই বাংলাদেশে যেই সমর্থকদের উন্মাদনা সেটি কিন্তু বৃদ্ধি পায়, এবং বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা দুটি ভাগে ভাগ হয়ে যায়। তবে সম্প্রতি অন্যান্য দলেরও সমর্থন বেড়েছে বাংলাদেশে। আমরা এখানে দেখলাম যে নাটোরে বা বনপাড়ায় একজন প্রবাসী, যিনি জার্মানে থাকেন এবং তিনি জার্মানির সমর্থক, তার বাড়ি পুরো এই জার্মানির পতাকা দিয়ে এবং তাদের খেলোয়াড়দের প্রতিকৃতি দিয়ে তিনি সাজিয়েছেন। নাটোরের এটি ব্যতিক্রম, শুধু নাটোর নয়, আমার জানা মতো এখন পর্যন্ত সারা বাংলাদেশেই এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। ফুটবল যে সবাইকে এক করে, এক জায়গায় নিয়ে আসে, এইটা তার একটি জ্বলন্ত উদাহরণ। দেখে ভালো লাগলো যে বাংলাদেশের পতাকা একটু উপরে জার্মানির পতাকা চেয়েও, যা দেখে আমি অত্যন্ত আনন্দিত। একজন বাংলাদেশি হিসেবে আমার কাছে ভালো লাগছে, এবং উনি আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন হবে এই গ্রাউন্ডটা। জার্মানিতে থাকে, তার ইচ্ছে সেই পুরো বাড়িটা জার্মানি কালার দিয়ে সে সাজাবে। আর সামনে বিশ্বকাপ খেলা আছে, ওইটাকে কেন্দ্র করে সেই এতগুলো সাজাইছে। আমার ছেলে ওখানে 12-13 বছর ধরে থাকতেছে, ডক্টর হিসাবে, প্যাথোলজির ডাক্তার, ওখানে কাজ করতেছে। আমাদের বাড়ির এটা 1 বিঘার উপরে আছে। সবাই আনন্দ করতেছে, এখানে এসে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, আমাকে ডাকতেছে। অনেক মানুষ আসে, অনেক, গুণে শেষ করা যাবে না। তবে আমিও সব দর্শকদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারাও আসেন, এসে এখানে আনন্দ করেন, উপভোগ করেন। আমিও আনন্দ পাবো, আপনারাও আনন্দ পাবেন। আমার ছেলের নাম সাগর কোলেন তনু। আমার 3 ছেলে 1 মেয়ে।